গাড়ির টানে ছুটছে লাখো মানুষ। বাস ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের ঢল। চাপ বাড়ছে পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটে। মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। কক্সবাজার থেকে বিশেষ ব্যবস্থায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে খাদ্যপণ্যবাহী বিশেষ জাহাজ। খাদ্য সংকট মোকাবেলায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান। একটি G3 রাইফেল ও গুলিসহ আস্তার গান গ্রুপ কমান্ডারকে গ্রেপ্তার করেছে র্যাব। সৌদি আরবের আল আফিফ শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশি। চাঁদপুরের বাড়িতে চলছে শোকের মাতম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। উড়াল সড়ক ধরে ছুটছে গাড়ি। অচেনা রূপে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। নেই চিরচেনা যানজট। সিলেট, ময়মনসিংহ, উত্তরবঙ্গ সহ দেশের 32 জেলার মানুষের চলাচল এই পথে। ঈদের ছুটি শুরু হওয়ায় ধীরে ধীরে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ট্রাফিক পুলিশ বলছে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা হবে ভোগান্তি ছাড়া। প্রতিনিধি SM গোলাম আজাদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সম্প্রতি যারা এই পথে চলাচল করেনি তারা এমন মসৃণ সড়ক দেখে অবাক হতেই পারেন। মহাসড়কে উন্নয়নের ছোঁয়া লাগায় এই পথে এবার ঈদে নেই জ্যামে পড়ার শঙ্কা। আব্দুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার মহাসড়কে কয়েক মাস আগেও ভয়াবহ অবস্থায় পড়তে হয়েছে যাত্রীদের। সেই চিত্র বদলে গিয়ে আব্দুল্লাপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক এখন এমন দৃষ্টিনন্দন। এই পথে এবার স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবেন ঈদযাত্রীরা। প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি সে ফলো করে তাহলে আশা করি জ্যামটা মুক্ত হবে আর কি। ড্রাইভারদেরকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বাস থামাইতে হবে যেখানে যাত্রীরা নামবে উঠবে। সঠিকভাবে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলে ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন চালকেরা। মহাসড়কে জ্যাম না থাকলে বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে আসা দূরপাল্লার পরিবহন নির্ধারিত সময়ে আসতে পারবে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। মেট্রোপলিটন ভালো উদ্যোগ নিচ্ছে, যানজট রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে। পুলিশ যদি ডিউটি করে ঠিক মতন তাহলে মহাসড়কে কোনো যানজট থাকবে না। রাস্তা তো মোটামুটি ক্লিয়ারই আছে, বেশি তেমন একটা জ্যাম নাই। আমাদের গাড়ি সঠিকভাবে সময়মতো আসবে, যাত্রীরা সুন্দরভাবে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। গত ঈদে যেভাবে সফলভাবে তারা করেছে গাজীপুর সহ ঢাকার চারদিকে, আমরা মনে করি তারা এইবারও করবে যাতে শ্রমিক ভাইরা সময় মতো যেতে পারে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে 500 জনবল নিয়ে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। যত্রতত্র যাত্রী ওঠানামা থেকে বিরত রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান ট্রাফিক পুলিশের কর্মকর্তা। আমাদের সব ধরনের প্রিপারেশন আছে। আশা করছি অতীতের যে কোনো সময়ের তুলনায় এই যাত্রা চান্দনা চৌরাস্তা এবং টঙ্গী কেন্দ্রিক এবং বগুড়া কেন্দ্রিক যে কোনো ধরনের পরিস্থিতি আগের চাইতে ভালো থাকবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। তবে কোনো রকমের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। শুক্রবার সকালে গণপরিবহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও বিপুল সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে এই নৌ রুট দিয়ে। নৌ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় নির্বিঘ্নে পার হতে পারছেন যাত্রীরা। বিআরডব্লিউটিসি জানিয়েছে যাত্রী চাপের কথা মাথায় রেখেই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে 18টি ফেরি, আরিচা কাজিরহাট নৌ রুটে 4টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। এছাড়া 2 নৌ রুট দিয়ে মিলে 33টি লঞ্চ রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, আনসার সদস্যরা নিয়োজিত রয়েছে। দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে শিল্পনগরী গাজীপুর ও ঢাকার আশপাশের জেলার কর্মজীবী মানুষেরা। মহাসড়কে অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এর মধ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বাড়তি ভাড়ার চাপ এবং যানবাহন স্বল্পতার জন্য অনেক ঘরমুখো মানুষই জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, খোলা ছাদের ট্রাক এবং বাসের ছাদে ভ্রমণ করছেন। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা, হাইওয়ে ও জিএমপি পুলিশ একযোগে কাজ করছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে অস্থায়ী পশুর হাট জমে উঠেছে। ফুলবাড়ি পৌরসভার আয়োজনে সরকারি কলেজ মাঠে অস্থায়ী পশুর হাটে ব্যাপক গরু ছাগল উঠেছে। বিক্রেতারা তাদের গৃহপালিত পশু গরু ছাগল বিক্রয়ের জন্য পশুর হাটে নিয়ে আসছে। ক্রেতারা তাদের পছন্দের কোরবানির পশু ক্রয় করতে দেখা গেছে। এদিকে পৌর মেয়র মাহমুদুল আলম লিটন পশুর হাট পরিদর্শন করেন। কেমন চলছে গরু? বড়টা করেন কেমন চলছে গরু? বড়টা করেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ফারজান আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে উপজেলা চর এলাহি ইউনিয়নের চরকলমি গ্রামে এই ঘটনা ঘটে। কোম্পানিগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুস সুলতান বলেন, স্বামী অন্যত্র এক নারীর সাথে পরকীয়া করত। স্বামীর মোবাইলে সব ছবি দেখে ফেলে স্ত্রী। ওই ঘটনার জের ধরে স্বামী স্ত্রীকে চর থাপ্পড় দেয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরী পূর্ণিমা রানী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মুমিন নামের এক পলাতক আসামিকে 12 বছর পর গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর। বৃহস্পতিবার তাকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের মৃত শেতল প্রামাণিকের ছেলে। ওই মামলার মোট 9 জন আসামি এখন কারাগারে আছে এবং বাকি 2 জন পলাতক রয়েছে। আসামি মোহাম্মদ আব্দুল মুমিন, তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থানে পলাতক ছিলেন। তা আমরা উল্লাপাড়া থানা পুলিশ তাকে দীর্ঘদিন ধরেই ধরার চেষ্টা করছি। তার নামে একটি যাবজ্জীবন সাজা ওয়ারেন্ট আমাদের কাছে আছে। দর্শক, রংপুর অঞ্চলেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, কোরবানির পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? মহসিন, আপনি যেমনটা বলছিলেন যে শেষ মুহূর্তে যে কুরবানির যে পশুর হাটের যদি পরিস্থিতি আপনাকে জানিয়ে দেয় যে রংপুরে শেষ মুহূর্তে যেহেতু আর 2 দিন পরে যে পবিত্র যে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু শেষ মুহূর্তে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের যে পশু কুরবানির উদ্দেশ্যে কিন্তু আমরা বিভিন্ন হাটে কিন্তু আমরা দেখেছি তাদের যে সমাগম সেটি কিন্তু একেবারেই শেষ মুহূর্তে কিন্তু কুরবানির পশুর হাটগুলো কিন্তু একেবারে জমে উঠেছে এবং তাদের যে কাঙ্ক্ষিত পশু কুরবানির জন্য যে ক্রয় সেটিও কিন্তু ক্রয় করছেন। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি আমি যে জায়গাটিতে রয়েছে রংপুরের পীরগঞ্জের একটি ঐতিহাসিক, অর্থাৎ এই হাটটি কিন্তু রংপুরের মধ্যে একটি বড় কুরবানি পশুর হাট। এই হাটে কিন্তু অনেক লোকের এবং অনেক পশু সমাগম ঘটে এবং সকাল থেকে কিন্তু সেখানে ক্রেতা বিক্রেতারা কিন্তু সমাগম ঘটে থাকে। তবে সবচেয়ে বেশি যেটি মজার বিষয় যে এই হাটগুলোতে, প্রত্যন্ত অঞ্চলের যে হাটগুলোতে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ছোট যে প্রাণীগুলো অর্থাৎ যে ছোট গরু অর্থাৎ 50 থেকে 1 লাখ টাকার যে মূল্যের যে গরু, সেই গরুগুলো চাহিদা কিন্তু সবচাইতে বেশি এই কুরবানি পশুর হাটগুলোতে, যেহেতু মধ্যবিত্তরা কিন্তু এই ধরনের পশুগুলো বেশি ক্রয় করে থাকে। তবে এই হাটগুলোতে কিন্তু বড় ধরনের কিন্তু গরুর সেটি কিন্তু চাহিদা একেবারে কম এবং বিশেষ করে এই অঞ্চলের যে মানুষ যারা কিন্তু তাদের যে
আপনি জানেন যে আপনাকে জানিয়ে রাখি যে এই অঞ্চলের মানুষের যেটি যে আমরা বিভিন্ন হাটগুলোতে ঘুরে দেখেছি যেটি খামারিরা এবং প্রান্তিক কৃষকরা যারা গরু লালন পালন করে তারা যেটি বলছেন যে গত বছরে যেভাবে তারা গরু লালন পালন করে বিক্রি করেছেন সেখানে কিন্তু তাদের লাভের যেটি একটা অংশ ছিল, কিন্তু এবারে যেহেতু গোখাদ্যের দাম চরমে থাকায় কিন্তু তারা আসলে তাদের যে পশু বিক্রি করে কিন্তু তাদের যে লোকসান গুনতে হবে সেটি কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনেছি। তবে ক্রেতারাও যেটি বলছেন তারা বলছেন যে এবারে কিন্তু একটু কিন্তু তাদের যে গরুর যে বাজার সেটি অনেকটাই চড়াও কিন্তু বলছেন, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু প্রত্যেকটি হাটে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কিন্তু মনিটরিং চলছে, এবং বিশেষ করে আমরা দেখেছি হাটের যারা তারাও কিন্তু তাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবী দ্বারা কিন্তু এই কুরবানি পশুর হাটগুলো নিয়ন্ত্রণ করছে যাতে করে সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু তাদের কুরবানির পশুগুলো ক্রয় করে বাড়ি ফিরতে পারেন। এই ছিল মহসিন আমার কাছে রংপুর থেকে কুরবানি পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের একটি হাট থেকে আমাদের স্থানীয় প্রতিনিধি মাহমুদুল জানাচ্ছেন সেখানকার কুরবানির পশুর হাটের বেচা বিক্রির সর্বশেষ খবর। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি G3 রাইফেল ও 5 রাউন্ড গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার উখিয়ার 10 রোহিঙ্গা ক্যাম্পের বিশেষ অভিযান চালানো হয়। সকালে র্যাব 15 এর অধিনায়ক HM সাজ্জাদ হোসেন র্যাব 15 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পার্শ্ববর্তী মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত। এ পর্যন্ত র্যাব উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে 117 জন আরসার সদস্যকে গ্রেপ্তার করেছে। সে লক্ষ্যে আমরা গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন থাকে বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখার কাছে একটা তথ্য ছিল, যেরকম কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে একটি গ্রুপ সিন্ডিকেটের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করছে। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করি এবং রোহিঙ্গা ক্যাম্পে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। সৌদি আরবের আল আফিফ শহরে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের 3 প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তারা। 3 জনের মধ্যে একজন ঠিকাদার ও 2 জন নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে কর্মরত ছিলেন। এদিকে সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতদের পরিবার। প্রতিনিধি মনোয়ার কাননের রিপোর্ট। চাঁদপুরের হাইমচর উপজেলার 2 নং আলগি দুর্গাপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের মোহাম্মদ মোস্তফা গাজী রিফাত 4.5 বছর ধরে সৌদি আরবে কাজ করতেন তিনি। কিছুদিন আগে হওয়া একমাত্র বোনের বিয়ের পর দেশে আসার কথা ছিল রিফাতের, কিন্তু ফিরল রিফাতের মরদেহ। আদরের সন্তানের মৃত্যু কি করে সইবে পিতা? ঈদে আমো বাবা, ঈদের হরে আমো বাবা। আমার বাবা আমার খালি ইডি কইছে। আমার বাবা আমার লগে আইসা উইডা কথা কইতো, আমি রাগ কথা কইলো, আমার বাবা আইসা উইডা কথা কইতো। একই উপজেলার দক্ষিণ আলগি ইউনিয়নের বাসিন্দা সাব্বির 3 বছর সৌদি আরবে থাকলেও সবসময়ই ছিল চাকরির অনিশ্চয়তা। এবার ঈদে কুরবানির জন্য টাকা পাঠাবেন বলেছিলেন সাব্বির। কুরবানির টাকা না পাঠালেও এসেছে ছেলের মৃত্যুর সংবাদ। কোন অর্থবিত্ত আমি চাই না, আমি চাই শুধু যেন আমার ছেলের ডেড বডিটা আমার কাছে আয়া পৌঁছে। আমি এতটুকুই চাই যে আমার ছেলেটা আমার নিজের হাতে আমি নিজে দাফন করতে পারি। ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নের পশ্চিম 20 কাঠালী এলাকার জামাল চৌকিদারের ছেলে সবুজ 1.5 যুগ প্রবাসে। কিছুদিন আগে নিজের কাছে নিয়ে গিয়েছেন স্ত্রী ও 2 সন্তানকে। সন্তানের মৃত্যুতে হাহাকার ভারী হয়ে গেছে চারপাশ। দুনিয়াতে গেলে বিকাল 4টা বাজে আমার কাছে নিউজ আছে ছেলেটা দুনিয়া থেকে অ্যাক্সিডেন্টে চলে গেছে। সরকারের কাছে আমার আকুল আবেদন। নিহত 3 যুবকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান নিহতের পরিবার ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে বন্দরনগরে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা। আগামী রোববার 16 জুন থেকে ঈদুল আজহার 3 দিনের সরকারি ছুটি। এর আগে আজ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এই 5 দিনের ছুটি পেয়ে অনেকে বৃহস্পতিবারই চট্টগ্রাম ছেড়েছেন, যে কারণে চট্টগ্রাম রেল স্টেশনে এখন ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রীদের পাশাপাশি স্টেশন থেকে তাৎক্ষণিক স্ট্যান্ডিং টিকিট কেটে ঈদে বাড়ি যাচ্ছেন শত শত যাত্রী। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে 14টি আন্তনগর ট্রেনে এবং 2টি ঈদের স্পেশাল ট্রেনে মোট 20,000 যাত্রী ঈদে নারীর টানে বাড়ি ফিরেছেন। ঈদের
ঈদের আর মাত্র 2 দিন বাকি। হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া। কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার কামাররা। হাতুড়ি পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বুটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছুর দাম বাড়ার ফলে পূর্বের তুলনায় কম ক্রেতা আসছেন বলে জানালেন কামাররা। বর্তমানে বাজারে বিভিন্ন রকমের দেশি বিদেশি আধুনিক ছুরি কুড়াল ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ঈদুল আজহার মৌসুমে কিছুটা ভালো ব্যবসা করবেন বলে আশা করছেন কামার ব্যবসায়ীরা। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না চট্টগ্রামে, বরং দাম বাড়ছে প্রতিনিয়ত। এতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। সরবরাহ খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এছাড়া অস্থিরতা তৈরি হয়েছে ডিম ও মাংসের বাজারেও। চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজারে প্রতি কেজি বেগুন 80 থেকে 90 টাকা, শসা 60 টাকা, করলা 60 টাকা, পেঁপে 80 টাকা, টমেটো 80 টাকা, পটল 60 টাকা, গাজর 80 টাকা, ঢেঁড়স 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ধুন্দল 70 টাকা, বরবটি 80 টাকা, লতি 70 টাকা, আলু 55 থেকে 60 টাকা, ঝিঙ্গা 70 টাকা ও কাঁকরোল 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা থেকে 90 টাকা। পাশাপাশি আদা রসুনের দামও বেড়েছে। বুয়েট প্রকৌশলীদের পরামর্শে প্রায় 43 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা কালুরঘাট রেল সেতু যানবাহন ও পথচারী চলাচলের জন্য অবশেষে প্রস্তুত হয়েছে। সম্পন্ন হয়েছে ব্রিজের উপরে কার্পেটিং এর কাজও। প্রথমবারের মতো সেতুর দক্ষিণ পাশ দিয়ে নির্মিত ওয়াকওয়ের কাজও শেষ হয়েছে। ইতোমধ্যে কর্ণফুলী নদীর উভয় পারে মানুষ চলাচল শুরু করেছে। শতবর্ষীয় সেতুর উপর দিয়ে প্রথমবারের মতো ওয়াকওয়ে দিয়ে হেঁটে চলাচল করতে পেরে তারা খুশি। কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষা করে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সেতুটি যানবাহন ও পথচারী চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা। মিয়ানমারের সংঘাতের জেরে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের নাফ নদীর নাইখাদিয়া পয়েন্টে বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের ওদিক থেকে কয়েক দফা গুলি ছোড়া হয়। এই ঘটনায় গত 1 সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে খাদ্য সংকট দেখা দেয়। এই অবস্থায় আজ থেকে কক্সবাজার থেকে বিকল্প পথে জাহাজ চলাচল শুরু করা হয়েছে। নানা ধরনের ভোগ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে বার আউলিয়া নামে একটি জাহাজ। দুপুরে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি যাত্রা করে। জাহাজটিতে করে কিছু সংখ্যক যাত্রীও গেছেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হয়েছে। এটি বঙ্গোপসাগর দিয়ে টেকনাফ পৌঁছে ঘোলাচর হয়ে সেন্ট মার্টিন পৌঁছাবে। এর আগে বৃহস্পতিবার বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিন থেকে 3 ট্রলারে করে 2 শতাধিক মানুষ টেকনাফ পৌঁছান। কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর বাসস্ট্যান্ডের মাঠে পৌরসভা কর্তৃপক্ষের পরিচালনায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 4 দিনের কোরবানির পশুর হাট। বৃহস্পতিবার থেকে শুরু হলেও বৃষ্টি ও পর্যাপ্ত পশু না আসায় জমেনি প্রথম দিনের হাট। আজ শুক্রবার বাজারে ক্রেতা বিক্রেতার সমাগম হলেও বেচা কেনা কম। ক্রেতারা যাচাই বাছাই করলেও বিক্রেতারা কাঙ্ক্ষিত দামের আশায় অপেক্ষার প্রহর গুনছে। ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এই পশুর হাট। এদিকে শহরতলির সুহিলপুর সহ 9 উপজেলায় প্রায় শতাধিক স্থানে পশুর হাট বসেছে। জেলায় 14,000-এরও বেশি খামারে প্রায় 1,27,000 কোরবানির যোগ্য পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। ঈদুল আজহাকে ঘিরে মুসলমানদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোরবানির পশু নিয়ে। নিজেদের বাজেটের মধ্যে ও ভালো মানের একটি গরু কিনতে পারলেই যেন চিন্তামুক্ত। শেষ মুহূর্তে খামারিরাও ব্যস্ত সময় পার করছে গরু লালন পালনে। ঈদকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মুত্তাকিন চৌধুরীর খামারে শতাধিক গরু প্রস্তুত রাখা হয়েছে বিক্রির জন্য। এখানে দেশি গরু থেকে শুরু করে শাহিওয়াল, জার্সি, ফ্রিজিয়ান, গুড্ডি জাতের গরু রয়েছে। এবার আমাদের কৃষি। বঙ্গবন্ধু পরিষদ মেহেরপুর গাংনী শাখার উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে ভাটপাড়া অবস্থিত
ডিসি ইকো পার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের গাংনী শাখার সভাপতি সুবক্তগীর পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর 2 গাংনী আসনের সংসদ সদস্য ডাক্তার আবু সালেম মোহাম্মদ নাজমুল হক সাগর। এ সময় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল সালাম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান MA খালেক, ভাইস চেয়ারম্যান ফারুক হাসান উপস্থিত ছিলেন। কদ্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের গৌর নদীতে 3 দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকান্দার শেখ, অতিরিক্ত কৃষি অফিসার শাহ আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বারুই, রিয়াজ হোসেন সহ অন্যান্যরা। জলবায়ু পরিবর্তনের সঙ্গে দেশের কৃষকদের ফসল উৎপাদন করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণে একটি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। 2 দিন ব্যাপী মনিরামপুর মুশিয়াহাটি কলেজ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ABM মেহেদি মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুকুনুজ্জামান। ময়মনসিংহের ভালুকায় 2টি চোরাই পিকআপ গাড়ি সহ চক্রের 5 সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি পিকআপ গাড়ি চুরি করে বিক্রি করত। থানার SI নিরুপম নাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিরুনিয়া এলাকা থেকে খায়রুল, আকরাম হোসেন বাবু ও ফারুক নামে 3 জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানা এলাকা থেকে শাহিন ও রুবেলকে 2টি গাড়ি সহ আটক করা হয়। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। খুলনার দাকুপে কালীনগর জিসি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেরি কয়েলের নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাওয়া 3 পদের নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে স্কুলে নির্বাচিত অভিভাবক সদস্যরা যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা উপজেলা শিক্ষা অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দেয়। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় শুক্রবার সকালে নিয়োগ পরীক্ষা স্থগিত প্রস্তুতি নেওয়া হয়। এ সময় অভিভাবক সদস্য, সাধারণ অভিভাবক এবং বিক্ষিপ্ত এলাকাবাসী স্কুল ঘেরাও করে প্রধান শিক্ষক সহ পরীক্ষা সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে। পরবর্তীতে দাকুব থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উত্তেজনাকর পরিস্থিতিতে খুলনা জেলা প্রশাসনের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ঈদুল আজহায় জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দুপুরে শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৈরী আবহাওয়ায় যাতে নামাজে মুসল্লিদের কোনো সমস্যা বা ব্যাঘাত না হয় সেজন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সংশ্লিষ্টদের। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ সহ ঈদগাহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার জেলা ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। বৈরী আবহাওয়ায় জেলা জামে মসজিদে একই সময় জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সারা দেশের মতো মৌলভীবাজারের জুড়িতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ সম্পন্ন হয়েছে। সকালে উপজেলা ভূমি অফিসে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে জায়গার দলিল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এবং সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, আব্দুল আলিম সেলু, রুয়েল উদ্দিন উপস্থিত ছিলেন। দিনাজপুরে ফুলবাড়িতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে সরকারের দেয়া উপহার VJF এর চাল বিতরণ করা হয়েছে। উপজেলার 7টি ইউনিয়ন পরিষদ চত্বরে 28,827 জন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের উদ্বোধন করেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রমজান আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর ইসলাম।
কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কুমারখালী ও খোকসা উপজেলা অসহায় গরিব ও দুস্থদের মাঝে অনুদানের চেক এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা চেয়ারম্যান আল মাসুম মুর্শেদ শান্ত, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত সহ অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভিনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মোস্তফা আব্দুল্লাহ আল নূর, উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 2023-24 অর্থ বছরের যুব কল্যাণ তহবিল হতে ময়মনসিংহ জেলার 27টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নূর মোহাম্মদ ও আবুল কাশেম এবং সিনিয়র প্রশিক্ষক SKM জিয়াউল বারী উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলায় 6ষ্ঠ ধাপের উপজেলা পরিষদের নবনির্বাচিত ইদ্রিস ফরাজির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী শিকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে নবগত উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং বিদায়ী চেয়ারম্যান নবগত চেয়ারম্যানের কাছে দায়িত্বভার অর্পণ করেন। বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপজেলা উপনির্বাচনে প্রার্থীরা গণসংযোগ উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী HM জয়নাল আবেদিন কাশিমাত হরিসেনা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি উপস্থিত ছিলেন। অপরদিকে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়া উত্তর বিজয়পুর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুল নাহার মেরি, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান সৈয়দ গুহ পিকুল সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে বাসন্ডা নদীর পশ্চিম পাড়া ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ঝালকাঠি বাঁচাও আন্দোলন পরিষদের আয়োজনে বীর নিবাস প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। এ সময় ঝালকাঠি পৌরসভা পানি উন্নয়ন বোর্ডের কাছে বাসন্ডা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও চলাচলের রাস্তাঘাট সংস্কারের দাবি জানান। শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ডপস আয়োজনে এই উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রফিক মুজিদ। ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া BSPর সার্বিক তত্ত্বাবধানে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন ডপস সদস্য, বুয়েট পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আব্দুল হাকিম। গাইবান্ধার সাদুল্লাপুরে 4 দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার উদ্বোধন করা হয়েছে। সাদুল্লাপুর উপজেলার দমোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী পাতা খেলার উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত উৎসুক জনতার উপস্থিতিতে 4 দিনব্যাপী ঐতিহ্যবাহী পাতা খেলার প্রথম রাউন্ডে 4টি দলের অংশগ্রহণে পাতা খেলার প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় যুব সমাজের আয়োজনে পাতা খেলার উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মন্তেজার রহমান চঞ্চল। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।